হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকনিক চলতেছে। তো এই পিকনিকের উদ্যোগ ছিল সম্পূর্ণ আমার বান্ধবী মনিকা মনি। ওকে আমার পক্ষ থেকে স্পেশালভাবে একটা থ্যাঙ্কস। তার পাশে আছে আমাদের এরশাদ ভাই, হ্যাঁ, ডিওপি ক্যামেরাম্যান। হ্যাঁ, তারও পাশে আছে আমাদের নুসরাত জাহান মারিয়া, আমাদের ভাইরাল আর্টিস্ট। এই যে আমরা বিকেলবেলা আসছি বন ভাত খাইতে। তো এমন জায়গায় আসছি বাতাস ছাড়া আর কিছু পাইতেছি না, লোকজন না কিছু না, বাতাসে আমাদের চুলার আগুনটাও লিভাই ফেলাইলো। আজকে আমাদের সম্পূর্ণ রান্না বান্না করবো মনিকা মনি। এই যে এই আপাটা আমার বান্ধবী, হ্যাঁ না দর্শকের আপা আমার বান্ধবী, ঠিক আছে। এবং তার হেল্প করবে আমাদের নুসরাত মারিয়া নাকি নুসরাত জান। হ্যাঁ, এই যে লার্কির অবদান, লার্কির এই যে এইগুলো অবদান সম্পূর্ণ এই যে নুসরাতের, হ্যাঁ নুসরাত আমার এই যে আমার লাইভে যে অডিয়েন্স গুলো আছে তাদের সম্পর্কে কিছু বলো, তাদের চালাম। এই মেহেদি ভাই, আমাদের মিউজিকে মেহেদি ভাই সিঙ্গার, এদিকে আসেন। আমরা খাওয়া দাওয়া করবো, গান বাজনা করবো, হ্যাঁ। কিছুক্ষণ পর আরো আমাদের আর্টিস্ট আসবে, হ্যাঁ, কণ্ঠশিল্পী আসবে, ড্যান্সার আসবে, হ্যাঁ ড্যান্স করবে। কিন্তু হ্যাঁ নুসরাত তোমার কিন্তু নাচতে হইব, হ্যাঁ। হ্যাঁ না এগুলো বলা যাবে না, এরা যে এক লেভেলের মানে অন লেভেলের। খুব কষ্ট হইতেছে ভাই, এই যে বাতাসে আগুন উড়াই নিয়ে যাচ্ছে। আচ্ছা মনিকা মনি বলো, এই যে কি যেন বলতে চাইছিলা? যদিও হচ্ছে কষ্ট হচ্ছে, তারপর একটা মজা আছে। আমি বেশ প্রায় বছরখানেক হলো প্ল্যান করতেছি, কিন্তু আর হয়ে উঠতেছে না। হ্যাঁ, যে হঠাৎ করে করলে কিন্তু হয়ে যায়। এর আগে আমরা বললাম না, প্রায় মনে হয় 5 মাস আগে ওরে বললাম যে চল আমরা আত্মপ্লা করে তোমার পরে করবো, আমি একটা সুন্দর করে সামনের মাসে করবো। আচ্ছা, তোমার প্ল্যান কোন জায়গা? তুমি যে করবা যে বনভোজনের আয়োজন, প্ল্যানটা কোন জায়গায়, মানে স্থানটা কই হইব? মানে হ্যাঁ, এই আয়োজনটা দেখে মানে আমার অনেক ভালো লাগছে। আমি মানে উৎসাহ জাগছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপু যখন আমাকে কালকে বলছিল তো আসলে এটা ভালো হবে। আমি এর আগে একটা অপু বিশ্বাসের একটা ভিডিও দেখছি আফতাবনগরের, হ্যাঁ, দিনের মধ্যে মুরগির মাংস রান্না করছিল, অনেক ভালো লাগতো। তো আমিও বলছি যে সামনের মাসে আমি একটা করবো। তো আমিও আফতাবনগর এই জায়গার মধ্যেই করবো। তোমারটা খাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, তোমাদের তো আয়োজন করতে অনেক লেট হয়েছে, আমারটা দেখবো অনেক ভালো হবে, কারণ আমি তো দেখি তোমার সময় সব পিকআপে নিয়ে আসবে, যাবে সব পিকআপে। আচ্ছা, তুমি ক্যামেরার দিক তাকাই বলো, ক্যামেরার দিক তাকাই বলো, আমার অনেক অডিয়েন্স আসছে। সো গাইজ, আমি হচ্ছে আমাদের এত সুন্দর একটা আয়োজন দেখতেছেন, আয়োজনের অ্যারেঞ্জমেন্ট সবকিছু করতেছে মনিকা মনি। এই আয়োজনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার পক্ষ থেকে মনিকাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর হচ্ছে দেন তোমার এখানে অবদান, মূল অবদানটা কি? আচ্ছা, মূল অবদান তো এখানে রান্নার বুয়া। না এরকম অপমান করো না ভাই। আমার অবদানটা হচ্ছে এই যে এই জায়গাটার ভিতরে কোনো লার্কি নাই। লবণ দাস নাই। দিচ্ছি লবণ পরে দিব। আমি আজকে অবাক হয়ে গেলাম একটা জিনিস ভেবে, যে ও মানে ওর মাথায় এত বুদ্ধি, ওই লাঠিগুলো সবগুলো খুঁটে নিয়ে আসছে। এই লার্কিগুলো সম্পূর্ণ টোকাই নিয়েছে এই যে আমাদের এই আপুটার অবদান, ঠিক আছে। ওকে স্পেশাল ভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর এই আপুটা খুব কষ্ট করে রান্না করতেছে। না না, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমি জানি, আমি বলছি এবং সবাই জানি, কিন্তু আমার অডিয়েন্সে যে এরা তারা আপু বলবে, এরা কি বলবো? আমার রান্না কি আমি করতে পারি না নাকি? না মানে তুমি হাতাও অন নাই করছি, দেখ সবকিছু এটা তোমাদের না পছন্দ না, আমি দেখবা আমি আরো বেশি কিছু নিয়ে আসবো। এই কাপড় 2-3টা কে পরে আইছে, একটা খুলে দাও, এই যে আমি লুসনি লাগবো। একটা কথা বল। আচ্ছা, এত কাছ থেকে বলছিস গিলা দূরে থেকে আগুনটা কম দেন পর আপনাকে এই হইছে কি বিষয়টা, আমি আমার আম্মু সবসময় বলতো ছোটবেলায় পানি দাও, যে আমি নাকি কোনো হয় না, আমি নাকি কোনো কিছু করতে পারি না, রান্না করতে পারি না, ঠিক আছে। তো একদিন আম্মু বাসায় যখন ছিল না,
বাসায় যখন ছিল না তখন আমি প্ল্যান করছি কি যেই বাবা মায়েরা সবসময় দোষ দেয় তা আপু তারাই কিন্তু নয়। আমার বলা শেষ করতে দাও, তারপরে তুমি তো বলো। পরে চিন্তা করছি যে আম্মু আজকে মার্কেট গেছে, আজকে আমি আম্মুকে রান্না আরো কষা হয়নি। আরে একটু পানি তো আরে বাবা চারা না, এটা কষাতে হবে তো, কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে কি হলো? তোমার আম্মু কি বলো? তারপরে রান্না করছি, ঠিক আছে, এখন তেল খুঁজে পাই না, রান্না করে পাই নাই খুঁজে। পরে আমি আবার কি করছি, খাটের পায়ের কাছে ওই যে হয় না, ওই যে কাঠের খাটে যে পোকা লাগলে যে ইয়ে করে না, কি বলে এটাকে, কেরাসিন তেল। হ্যাঁ, তো ওইটা লাল, এই কাহিনীটা আমি আগে লাল যে কেরাসিন তেলটা, ওইটা দিয়ে আমি মেখে টেকে, ছোট মাছ মেখে টেকে রান্না করছি ঢাকনা দিয়ে। যদি আমি এইভাবে বাগার দিয়ে বসাইতাম তাহলে ওইটা মানে আগুন ধরে যেত। হ্যাঁ, তো পরে আমি আমার রাউন্ডটা আমার কি বলবো, পিছে। মানে পরে আম্মুকে দিছি খেতে। পরে আম্মু তো খেয়ে মানে কি বলবো, বলে হায় হায় রে, আমার পুরো হাড়ি পাতিল যা আছে সব নষ্ট করে হবে। পরে মানে জামারটা খাইছি, আজও পর্যন্ত আমার আম্মু রান্না করে দিতে দেয় না, আর নুসরাত আজও পর্যন্ত। তুমি বলো। আমার বক্তব্য হচ্ছে মানে যেই বাবা মায়েরা হচ্ছে সন্তানদেরকে নিয়ে খুব চিন্তায় থাকে, বলে যে আমার মেয়ে বড় কি করে খাবে, কি করবে, তারাই কিন্তু একদিন দেখবা যে মানে মানুষের মতো মানুষের বা নিজে একটা শিক্ষা পায়। যেমন আমি তো ছোটবেলা থেকে আমি আমার বাবা মা ছাড়া বড় হচ্ছি প্রায় 11 মাস থেকে, জন্মের 11 মাস থেকে বাবা মা ছাড়া। তো আমাকে আমার নানা খালামণি অনেক কথা বলতো খোঁচা মেয়ে, যেটা আমার কখনো কখনো কান্নাও চলে আসতো। তো দেখেন আজকে ঢাকা শহরে আমি একা একা থাকতেছি, মানে এইভাবে মানে বিয়ে হয় না, বাট বিয়ে ছাড়া সংসার মানে নিজের মতো করে রান্না করতেছি, খাইতেছি, নিজের কাজকর্ম সব কিছু ঠিক রাখতেছি। হ্যাঁ, তা এখন সবাই দেখতেছে, মানে একটা মানে অনুভূতি ফিল করতেছে যে নিজে নিজে একা একা থাকছি, সব কিছু মেনটেন করতেছি। হ্যাঁ, তারপর ওদিক দিয়ে আমার মা কি করছে, বাড়ি বোনের সব কিছু ফোকাস দিচ্ছে, ঠিক আছে। তো আসলে একটা কথাই বলি যে অনেক বাবা মায়েরা সন্তানদেরকে দিয়ে মানে মানে অনেক বাবা মায়েরা যে সন্তানদেরকে নিয়ে অনেক কথা বলে, ওই সন্তানরা কিন্তু একদিন একটা সফলতা অর্জন করে। সফলতা অর্জন করে বাবা মায়ের একটা ক্ষতি হয়ে থাকে। হ্যাঁ, যে আমার তো মেয়ে আছে বা ছেলে আছে, এটাই আমাকে অনেক কথা বলতো যে আমার মানে আমি ওই যখন সন্তানরাই বিয়ে করে মনে করো রান্না শেষ করতে বয়সে চাইতেই পারবো না। বাবা মার শেষ বয়সে তারাই মানে গাইডলাইন হয়ে থাকে মানে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমাকে বলতেছে আমাকে কে বিয়ে করবে, আমার তো ওরকম আমি রান্না করতেই পারি না, কত কথা, সেই মেয়ে রান্না করে খাইতে পারি, নিজের মতো চলতে পারি, ঢাকা শহরে থাকি। তো এটা আমি মনে করি আমার কাছে অনেক বড় একটা শক্তি, একা একা চলতেছে, এটাই আমার এই বক্তব্য। বক্তব্য কমের মন্তব্য। আচ্ছা, হ্যাঁ তো এখানে কি কি আছে? হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে হচ্ছে আমি বলি, এটা হচ্ছে টমেটো, হ্যাঁ। যেটা হচ্ছে আমরা ওটার মধ্যে দেবো, হ্যাঁ, এই যে মাংস না, খিচুড়ির মধ্যে দেবো। এই মাংস কয় পোলটা? দুইটা। দুইটা না? আচ্ছা, একটা গরু একটা মুরগি, এই তো। বাট এটা কি করবা তুমি? এটাও কষাইবো, মানে পাতিল শর্ট মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পাতিল তো। আর এটা হচ্ছে দেন, এটা খিচুড়ির মধ্যে, মানে আমি কিন্তু খিচুড়ির প্ল্যানটা আমি করছি, মানে আপু চাইছিল ভাত আর মাংস, তো আমি বলছি আপু এরকম বিলের মধ্যে কিন্তু সবজি খিচুড়ি করলে অনেক ভালো লাগবে। পাতলা যে সবজি খিচুড়িটা আছে না, যেটা আমার খালামণি রান্না করতো, তো ওটা ভালো লাগে। আর আপু ভালো খিচুড়ি রান্না করতে পারে, যদি আমি খাই নাই, বাকি রান্না খেয়ে বলতেছি, ঠিক আছে। না, এক রান্না খেলে তো মনিকা বলা মনে যায় খুব না। সুন্দর রান্না করতে পারে। হ্যাঁ, একদিন আপু মাংস রান্না করতেছে, আমার কাছে অনেক মজা লাগছে, তো ওইটা বুঝে বলতেছি যে খিচুড়ি, সবজি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস একসাথে করে করলে অনেক ভালো লাগবে। এই জন্য বাদ বাকি খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন হয়েছে। না না, ভালো হবে। এই যে আমরা তরকারি এবার কালারটা এত- কিন্তু সুন্দর আইতেছে, ঠিক আছে, আরো লাল না, হবে, না, টকটকে হ্যাঁ, হবে। না, আমরা এত সুন্দর করে রান্না করতেছি, অবশ্যই ভালো হবে। এটা তো বেসন। হ্যাঁ, এটা আমরা ছবি তুলবো। আচ্ছা ছবি, আচ্ছা একটু পরে যাই, আমি লাইভটা শেষ করি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার এই লাইভটা যারা দেখছেন, শুধু দেখানোর উদ্দেশ্য হয়েছে আমাদের মনের আনন্দে আমরা একটা জায়গা, খোলামেলা একটা জায়গার ভিতরে আমরা এই বনভোজন, আমরা পিকনিকটা করতেছি অনেকদিন ধরে। আমার বান্ধবী মনিকা অনেকদিন করে বলছে যে একটা প্ল্যান করে খোলা মাঠের ভিতরে পিকনিক করব। আমি ওকে বললাম হ্যাঁ ঠিক আছে, যে আসো আমরা এক জায়গায় বসে 4-5 জন মিলে যারা আছি সবাই একটা পিকনিক করি, মনটাকে হালকা করি, আনন্দ করি। তাই এই আর কি, আর কিছু না। তাই একটা হালকা করি, কেন রে, তোর মনে কি হয়েছে? না, আমার মনে অনেক পাথর জমা আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে কিছুক্ষণ পরে।